লোকসভা লোকসভা পঞ্চায়েত ভোট, লোকসভা পঞ্চায়েত ভোট গ্রামবাসীরা কাকে চাইছে সেই নিয়ে কিছু আলোচনা করব। আজকে ভাই আমাদের ফুরফুরা শরীফে আজকে প্রায় একটানে 3টে জলসা চলছে, জলসা হচ্ছে। তাহলে আমাকে ফোন করে ডেকেছে, আমি যাইনি। এই আমাদের আস্তানার এখানে একটা জলসা হচ্ছে, তোমার ফুরফুরার ওইদিকে রামপাড়া ওইদিকে একটা জলসা আছে, অনেক মানে 3টে জলসা হচ্ছে, আজকে যাইনি আমি। তা আমি লাইভে এসেছি ভাইজান, কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলবো, এই জন্য আপনাদের কাছে লাইভে এলাম। তো ভাইজান, দেশ বিদেশ থেকে যারা যারা আমার লাইভটি দেখছেন প্রত্যেকটা ভাইকে আমার তরফ থেকে সালাম ও ভালোবাসা মোবারক জানাই। আমি গুনাহগার মোহাম্মদ আনারুল হোসেন ভাই, আপনারা জানেন কম বেশি আমি মাঝে মধ্যে লাইভে আসি, মাঝে মধ্যে কি প্রায় ডেলি কম বেশি আসছি, হয়তো কোনো সময় আধা ঘন্টা, হয়তো কোনো সময় 1 ঘন্টা, হয়তো কোনো সময় 15 মিনিট, কিছু মানুষের কাছে নিয়ে রাজনীতি নিয়ে কিছু আলোচনা করি। ভাই আসে তো, যে আপনারা জানেন যে বাংলার মানুষ জানে, পশ্চিমবাংলার আনাচে কানাচে সবাই জানে যে সামনে লোকসভা পঞ্চায়েত ভোট। ভালো করে বুঝবেন, তারপরে কমেন্ট করবেন। একদিকে দিদির উন্নয়ন, একদিকে নওশাদ সিদ্দিকীর প্রতিবাদ। গ্রামবাসীরা কাকে চাইছে, বিজেপির সাথে কাজ যুক্ত আছে, সেই নিয়ে কিছুটা কথা আপনাদের কাছে লাইভে আমি মোহাম্মদ আনারুল হোসেন আপনাদের কাছে কিছু আলোচনা করবো। এই জন্য আপনাদের কাছে লাইভে এলাম ভাইজান। যেহেতু ভাই শরীরটা অসুস্থ, ঠিক মতন আপনাদের কাছে লাইভে আসতে পারি না, কিন্তু আপনারা জানেন মাঝে মধ্যে আমি আপনাদের কাছে লাইভে আসি। আসেন, দেরি না করে আসেন বলে আপনাদের কাছে চলে এলাম। এফএস আনারুল মিডিয়া ইউটিউব চ্যানেল। ফুরফুরা মানুষ কাকে চাইছে সেই নিয়ে কিছু আলোচনা করব। ভাই আপনারা জানেন যে আমি ফুরফুরা শরীফের কথা বলছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনার কথাগুলো আমার ভাইজান, হ্যাঁ একটু কমেন্ট করবেন। ফুরফুরা শরীফের কথা বলছি আমি। ফুরফুরা শরীফে যিনি তৃণমূলের যিনি প্রধান ছিলেন শামীম আহমেদ, ভালো করে বুঝবেন ভাই, তারপর কমেন্ট করবেন প্লিজ। উল্টাপাল্টা কমেন্ট করবে না, প্রত্যেকটা ভাইদেরকে বলছি, আমাকে দালাল বলবে না ভাইজান। আমি এফএস আনারুল মিডিয়া কারি দালাল নয়, আর আল্লাহর রহমতে আমি কার কাছে বিক্রি হইনি, ইনশাআল্লাহ বিক্রি হবো না। আমি ভাই যতটা পারি মানুষের কাছে বাস্তবটা তুলে ধরবো। খেলা তো হয়ে গেছে শেষ, মানুষ তো বলছে সামনে লোকসভা পঞ্চায়েত ভোট তো খেলা হবে, কিন্তু খেলা তার আগেই হয়ে গেছে। কেন সাধারণ মানুষ বুঝতে পেরে গেছে কে গেম খেলছে আর কে মাঠে নামতে চাইছে আর কে ওপর থেকে মানে গোল দিয়ে দিয়েছে, সব মানুষ বুঝতে পেরে গেছে ভাইটা। তো সেই নিয়ে কিছু আলোচনা করবো। আসেন, যে যে আমি কথাটা বলছিলাম যে ফুরফুরা শরীফের শামীম আহমেদ যিনি প্রধান, উনি হলেন তৃণমূলের একটা উনি এখন হুগলির খাদ্য প্রধান। উনি যখন প্রধান ছিলেন, ভালো করে বুঝবেন কথাগুলো ভাইজান, তবে কমেন্ট করবেন আপনারা, ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক করবেন, সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার। তো আপনারা ফুরফুরা শরীফে আমার নিজের চোখের দেখা, ফুরফুরা শরীফে অলি গলিতে রাস্তা ছিল না ভাইজান। আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, খারাপ ভাববে না কেউ ভাইজান। তৃণমূল নিয়ে যদি কেউ কথা বলে তখন তৃণমূলের চামচা, তৃণমূলের দালাল, কিন্তু না ভাই, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এফএস আনারুল মিডিয়া কারি চামচালায় কারি দালাল নয়। আমি আমার নিজের মতন চলি, মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি। তুমি যেরকম তোমাদের সেরকম, উনি যেরকম ওনার মতন সেরকম, সেই হিসাবে আমি ভাই চলাফেরা করি। আসেন, যে প্রধানের কথা বলছি, সে প্রধান কিন্তু ফুরফুরা শরীফে অলি গলিতে ঢালাই ছিল না ভাই, আমার চোখে দেখা। সেইগুলোতে এখন প্রত্যেকটা জায়গাতে কম বেশি ফুরফুরা শরীফে অলি গলিতে ঢালাই মেরেছে। হয়তো কোনো জায়গাতে 5 ফুট, হয়তো কোনো জায়গাতে 4 ফুট, হয়তো কোনো জায়গাতে 4 ইঞ্চি 5 ইঞ্চি, মানে ঢালাই যত মানে মানুষের যাতায়াতের জন্য রাস্তা করে দিয়েছে, ভালো করে বুঝবে। এখন উন্নয়ন, তৃণমূলের উন্নয়ন কি, বাড়ির ভেতরে ট্যাপ ঢুকিয়ে দিয়েছে। তারা 3 টাইম পানি পাচ্ছে, সকালে পানি পাচ্ছে, দুপুরে পানি পাচ্ছে 12টার পর 2টো পর্যন্ত, আর 4টে থেকে সন্ধ্যা পর্যন্ত, ভালো করে বুঝবেন ভাইজান। তৃণমূলের উন্নয়ন এতটা, ভালো করে বুঝবেন। এবারকার সিপিএম 34 বছর পশ্চিমবাংলা চালিয়েছে, ভালো করে বুঝবেন ভাইজান। যে সিপিএম 34 বছর চালিয়েছে, সেই সিপিএম এর কি আছে না আছে পশ্চিমবাংলা কই, আমি তো ফুটেজ দেখতে পাই না।
ফুটেজ দেখতে পাই না, ফুটেজ একটাই জানি যে সিপিএমের জামানাতে ভাইজান